নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সয়াবিনের মুইঠা। সয়াবিনের মুইঠা হলো একটি সুন্দর রেসিপি। একবার খেলে বারবার খেতে মন চাইবে, একদম খেতে মাংসের মতো। তো কিভাবে বানানো যায় এই সয়াবিনের মুইঠা তো দেখে নেব এই ভিডিওতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখে নেব আজকের রেসিপি সয়াবিনের মুইঠা কীভাবে বানানো যায়। তো আমি এখানে সয়াবিনগুলো গরম জলে ভেজাতে দিয়ে দিয়েছি। ব্যাস ঠান্ডা হয়ে আসলে এক দুবার ঠান্ডা জলে ধুয়ে একটু চিপে নিয়ে নেব। একটু ভালো করে চিপে চিপে সয়াবিনগুলোকে নিয়ে নেব, যেন একটুও জল না থাকে। জল থাকলে সয়াবিনটা খেতে অতটা ভালো লাগে না, তাই একটু ভালো করে চিপে চিপে জলগুলো নিংড়ে নেব। এইভাবে নিংড়ে নেব। তো সয়াবিন আমাদের নিংড়ানো হয়ে গেছে। এবার সয়াবিনটাকে মিক্সি করে নেব। মিক্সি জারে দিয়ে অল্প অল্প করে মিক্সি করে নেব। তো বেশিভাবে ফাইন করব না, ব্যাস না, এইভাবে একটু সয়াবিনগুলোকে মিক্সি করে নেব। বাকি সয়াবিনগুলো একই প্রসেসে মিক্সি করে নেব। তো আমাদের সম্পূর্ণ মিক্সি করা হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ দিয়ে দেব, এই দুটোকে একটু মাখিয়ে নেব। এবার আমি 3 চামচ বেসন দিয়ে দেব। সমস্ত কিছু মাখিয়ে নিয়ে এবার হাতের সাহায্যে এগুলোকে দলা পাকিয়ে মুঠো করে নেব। এরকম একটু লম্বা লম্বা সাইজের করে নেব। তো আপনারা গোল গোল সাইজও নিতে পারেন। আমি এখানে একটু লম্বা লম্বা শেপ নিয়ে নিয়েছি। আপনারা গোল করতেও পারেন, আপনাদের যেরকম পছন্দ সেরকম করে নিতে পারেন। তো আমি এখানে একটু লম্বা লম্বা সাইজের মুইঠা বানিয়ে নেব। তো আমাদের সমস্ত সয়াবিনের মুইঠা বানানো হয়ে গেছে। আগে থেকেই কড়াইয়ে তেল দিয়ে একটা আলু একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস আলু ভাজা হয়ে গেছে। ওই তেলে আর একটু তেল দিয়ে সয়াবিনের মুইঠাগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখেই সয়াবিনের মুইঠাগুলোকে একটু লালচে ভাব করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন। তো সয়াবিনের মুইঠাগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নেব একটি পাত্রে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে দেবেন। তো আমাদের মুইঠা ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে একটা পেঁয়াজ আমি জিরিজিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লালচে ভাব করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। আমি একটা টমেটো কেটে দিয়ে দেবো। আমি এখানে একটা গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু লবণ দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নেব। তো আমাদের এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলা দিয়ে দেবো। আমি আগে থেকেই রসুন, আদা, লঙ্কার পেস্ট করে রেখেছি। এবার সেটাকে দিয়ে দেবো। সমস্ত কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলাটাকে 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেব, মানে একটু কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এবার আমি 1 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো পাউডার আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আবার সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নেব। তো
বন্ধুরা, সয়াবিনের মুইঠা কার কার খেতে ভালো লাগে এবং কার কার পছন্দের রেসিপি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এবার আমি কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি দিলে সুন্দর একটা স্মেল আসে, যেটা খুবই ভালো লাগে। তরকারিতে দিলে তরকারির স্বাদটাই পাল্টে যায়। সমস্ত কিছু দিয়ে এবার যেখানে আমি মিক্সি করে রেখেছি, মিক্সি ধোয়া জলটাকে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমি এখানে 10 মিনিট ফুটতে দেবো। গ্যাসের ফ্লেম এই সময় হাই আঁচে রেখে একটু ফুটিয়ে নেব। তো আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা সয়াবিনের মুইঠাগুলোকে একে একে করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম আঁচেই রেখে দেবেন। সমস্ত মুইঠা দিয়ে দেবো, দিয়ে একটু মিলিয়ে মিশিয়ে নেব। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি সয়াবিনের মুইঠা। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখবার জন্য। পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন, যেন সবার আগে নোটিফিকেশনে আপনার কাছে পৌঁছে যায়। তো আমাদের সয়াবিনের মুইঠা সম্পূর্ণ রেডি। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি। তো বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি। টাটা, বাই বাই।